এবার বাংলাদেশ থেকে ভারতের আদানি পাওয়ার লুটে নেবে প্রায় 4 লাখ কোটি টাকা। পতিত আওয়ামী লীগ সরকার আদানির সঙ্গে একটি চুক্তি করেছে, যেখানে ন্যায্য মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে বিদ্যুৎ কেনা হয়েছে। ফলে পকেট কাটা যাচ্ছে ভোক্তাদের। অপরদিকে খালি করে ফেলা হয়েছে রাষ্ট্রীয় কোষাগার। ডলারের মূল্য বৃদ্ধি সহ নানা কারণে এ লুটের অঙ্ক আরও বাড়তে পারে। আদানির সঙ্গে চুক্তিপত্রে জলাঞ্জলি দেওয়া হয়েছে বাংলাদেশের স্বার্থ। ১,৫০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান ভারতের ঝাড়খণ্ডে হলেও সেটির যাবতীয় দায় বাংলাদেশের। কিন্তু সব সুবিধা ও মুনাফা পাচ্ছে ভারতের আদানি গোষ্ঠী। আদানির কেন্দ্রটি ১,৪৯৮ মেগাওয়াটের স্থাপিত ক্ষমতার। চুক্তি অনুযায়ী এই কেন্দ্র থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনবে পিডিবি, কিন্তু কখনোই ৩৪% নিচে বিদ্যুৎ নিতে পারবে না। বাংলাদেশ যদি কম বিদ্যুৎ নেয়, তাহলেও ৩৪% বিদ্যুৎ উৎপাদনে যত কয়লা ব্যবহার হতো তার পুরোটার দামই বাংলাদেশকে দিতে হবে। শুধু কয়লার দামই নয়, কয়লা পরিবহনের জাহাজ ভাড়া, বন্দরের ব্যয় ও কয়লা পরিবহনের অর্থও পাবে আদানি। এই আত্মঘাতী শর্তের কারণে শুধু ক্যাপাসিটি চার্জ খাতেই বাংলাদেশকে গুনতে হবে ২.২ লাখ কোটি টাকা। বাকি প্রায় ২.২ লাখ কোটি টাকা দিতে হবে কয়লার বাড়তি দাম হিসেবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রতি ৩ মাস পর কত বিদ্যুৎ নেবে তা আগেই ঘোষণা করতে হবে। যদি বাংলাদেশ এর চেয়ে কম বিদ্যুৎ নেয়, তাহলেও ঘোষিত পরিমাণের সমান দাম পরিশোধ করতে হবে। অথচ বাংলাদেশে যেসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে, সেগুলোর কাছ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু বিদ্যুৎ নেয় পিডিবি। চুক্তি অনুযায়ী আদানি ইচ্ছা করলেই তৃতীয় পক্ষের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে, আর তাতে বাংলাদেশের কিছুই বলার থাকবে না। পিডিবির সঙ্গে আদানির চুক্তি সই হয় ২০১৭ সালের ৫ নভেম্বর। তখন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্ডারে। নেটিজেনরা বলছে, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয়ের এই চুক্তি করা হয়েছিল। আদানির বিদ্যুৎ কিনতে সরকার ২০১৬ সালে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব শেখ ফয়জুল আমিনকে সদস্য সচিব করে ৬ সদস্যের কমিটি গঠন করেছিল। ওই কমিটি আদানি গ্রুপের বিদ্যুতের দাম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর চেয়ে বেশি বলে মত দেয়। বিস্ময়করভাবে একই কমিটি ২৫ বছর মেয়াদে আদানির বিদ্যুৎ কেনার সুপারিশ করে। এদিকে আদানির সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থ বিসর্জন দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওই সময়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্রকৌশলী খালিদ মাহমুদ বলেন, আদানির চুক্তির প্রক্রিয়া চলাকালে আমি কিছু সময় দায়িত্বে ছিলাম, পুরো প্রক্রিয়ায় নয়। তিনি আরো বলেন, অন্য চুক্তিগুলো যেভাবে হয়েছে আদানির সঙ্গেও সেভাবে হয়েছে। দায়মুক্তি আইনের আওতায় ১৫ বছরে যে ৯১টি বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দিয়ে দেশের অর্থনীতিকে প্রায় দেউলিয়াত্বের মুখে ঠেলে দেওয়া হয়েছে, তার অন্যতম আদানির সঙ্গে চুক্তি। এরই মধ্যে জ্বালানি বিশেষজ্ঞদের পক্ষ থেকে চুক্তিটি বাতিলের দাবি উঠেছে। উচ্চ আদালত সম্প্রতি দায়মুক্তি আইনটি বাতিল করেছে। এ বিষয়ে জানতে চাইলে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, আদানির সঙ্গে চুক্তির কারণে দেশের ক্ষতি নিরূপণ ও করণীয় নির্ধারণে একটি কমিটির কাজ করছে। আইনগত দিক খতিয়ে দেখার জন্য একজন বিদেশি আইনজ্ঞ নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের সুপারিশ অনুযায়ী আমরা অগ্রসর হব। তবে সেক্ষেত্রে বাংলাদেশ কতটা সুবিধা পাবে সে ব্যাপারেও সন্দিহান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। রুশা সুর, জয় জয় দিন।